একটা সোয়াল ফালি কি যে সুন্দর অত মাইয়ে তো হাতে আছে একটা চাঁদের টুকরার মতো। এ গডক সাহেব দাঁড়াও, আমার একটা সওয়াল আছে, তোমার সাথে কথাবার্তা আছে। তুমি সাহেব তুমি তাড়াতাড়ি আসো, আমি কিন্তু মেলা ব্যস্ত। গডক সাহেব দাঁড়াও, একটুনি দাঁড়াও, গুনি কান ফাইতে দিয়ে চলে আইছি, একটুনি লেট করতে দেখলাম ওই পারে গিলে তাড়াহুড়া করে আসতে চাও, কোয়ানে গিলে কোয়ানে মেলা ব্যস্ত কাজ ওই ভাগে গেছিল মানে মায়ের সন্তানের খুব ব্যস্ত। মেয়ে সাহেব দাঁড়ানোর সময় আমি হাঁটছি। কি কোয়ানে যাচ্ছ? আমার তো একটা সওয়াল আছে। সাহেব তোমার সোয়াল কি কাজ করে? আমার ছেলের আসলে আমার তো অনেক সম্পত্তি, আমার ছেলে তাই দেখাশোনা করে আর ওই বাগানে বসে কি বিজনেস করে, অনেক টাকা ইনকাম হয়। আসলে বিজনেসটা আপনারা না দেখালে বুঝতে পারবেন না। চলেন দেখাই নিয়ে আসি, চলেন দেখাই নিয়ে আসি। रुको जरा सबर करो। হ্যাঁ তামাক মানিক, তুমি তাড়াতাড়ি চলে আসো, ওই লোকেশন ট্যাগ করে চলে আসো। আমি টাইগার বাগানে বসে আছি মাল নে। হ্যাঁ আসো, দ্রুত আসো। সাহেব আগের দিনে যে মালটা দিছিলেন ওই মালটা কিন্তু মোট ভালো হয় নাই। আজকে ভালো মালটা দেন, আমার ছেলেবেলে বসে রয়েছে, তার তো ছেলেবেলে খাওয়াতে হবে। আগের দিন করে মালটা পানি লেগে গেল বলে একটু সমস্যা হলো, আজকের 1 নম্বর মাল, একেবারে রং বাইর কর। আচ্ছা টাকাও দেবো ভাই, তা দিয়ে আগে একটু খাইয়ে টেস্ট করে নেবো না যে মালটা কেমন এবারে মালটা। না না না, ও করা যাবে না। সবই তো দেখলে আমার সোয়াল কি ব্যবসা করে, এখন দেখো সোয়ালটা চালাই দেওয়া যায় কিনা। সোয়াল তো দেখতে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর। তো তোর সোয়াল তো বিজনেস করে, সে গাজার বিজনেস। এখন দেখো কোনো কায়দায় সোয়াল চালাতে গেলে সোয়ালটা তো বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। মেলা কাঠ খড় ফুলাতে মানে সোয়াল চালাতে গেলি বুঝাই যত আমি কি। আচ্ছা তোমার যা করা লাগে আমি করবানি, বুঝাও। আর তুমি সোয়ালটার বিয়ের ব্যবস্থা করো, সবকিছু বাদ, তুমি আমার ছোটকালের বন্ধু, সেইভাবে ছেলেটার বিয়ের ব্যবস্থা করতে ঠিক আছে, তুমি খালি আমার দিকে একটু নজর রাখো। আচ্ছা ওটা নিয়ে সমস্যা। এই বেয়াদব ছেলে, তোর হাতে কি এ? আব্বা এ তো আমার ছোট কাজে ব্যবসা, এ তুমি আমার শিখাইছো তো। তোরে থাবা দিলি, তোর লাগে মায়ের দেওয়ার জন্য গড়ক নিয়ে আইলাম। আব্বা ওই তো বলে আমি খুঁজতে পারি চলো। তুই যে এই যে গাজার ব্যবসা করিস, তোর এই বিয়ে দেবো কি রে আমি ক। ওটা সেফ এই সেই বাড়ি এবারে আগুনি মতন মায়ের আছে টুকটুকে সুন্দর দেখলি কার দেখতি তাহলে পরান দূর হয়ে যাবে কত সাহেব। তাহলে তো কোনো কথাই নেই, তাহলে এই বাড়ি মায়ের আগে দেখতে হবে। চলো এটা ব্যবস্থা না করলে মানে সোয়ালটা খুবই সমস্যা। রবিউল দোস্ত বন্ধু বাড়ি আসো নাকি? বন্ধু এই তো আসি বাড়ি, আসো। ওই গো লাইলার মা, এই যে এরা আইছে, একে দাও দি, চেয়ার মেয়ার দাও, বসতে দাও। এই তো চেয়ার দিচ্ছি। এই জায়গায় আসেন, বসেন। করো সাহেব কি মনে আসলেন? আচ্ছা বসেন বসেন। আব্বা কে আইছে? আসো দি, এদিকে আসো দি, তোমার পুতনিটা দেখতে আছে। হ্যাঁ কে আইছে? আসো। দাদা আসসালামু আলাইকুম। তুমি তো আমাকে কোনো এক আমলে বলিলে একটা ছেলের কথা, তা আমার হাতে একটা ছেলে আছে, খুব সুন্দর ছেলে, চাঁদের খুদ আছে, তা সোয়ালের কোনো খুদ নেই। ছালে জাগা জমি অর্থ সম্পদে ভরা, কোনো সমস্যা নেই। তোমার সে মাইয়ে কই? সে মাইয়ে দেখাও। সবই তো ভালোই লাগলো, মাশাআল্লাহ, তাহলে তো সরটাও ভালো। তা দেখি, কই গো আমার লাইলার একটু ডেকে দাও দি। ওগো তোমার মায়ের তো স্কুলে গিয়েছিল কোচিং করতে, সে তো আসেনি বাসায় এখন। মায়ে তো বাড়ি নেই, খালি যাও দি। আব্বা তুমি যাও দি, একটু মায়ের খুঁজে নিয়ে আসো দি, যে কোচিং শেষ হয়েছে কিনা। তুমি একটু নাস্তা পানির ব্যবস্থা করো। আচ্ছা দেখে জন্য আমি কিছু চেষ্টা করতেছি। ও সারাদিন পরে এবার একটা ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা মানে তো যা দিয়ে একটা ফিয়ের ডাল মানে বেশি নিয়ে আসানে। লাইলা চলো দিন আমরা এই ফাঁকা একটু বসি। আমার বান্ধবীর বয়ফ্রেন্ডরা তো কত কিছু গিফট দেয়, তুমি তো আমার কিছু গিফট দিলে না। কিছু পাতে গেলে কিছু দিতে হয়। লাইলা তুই এনে বসে কি করতেছিস? তোর বাড়ি যদি খোঁজাখুঁজি করতেছে, আরে কি সামলা এর সাথে কি হচ্ছে কি? দাদা ও তো আমার ফ্রেন্ড হয়। কি আনে আবার ফ্রেন্ড কি ফ্রেন্ড করার সময় তোর সওয়াল দেয়ছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়ে শাদীর ব্যবস্থা করতেছে, তুই এনে ফ্রেন্ড সাথে বসে পড়ে রয়েছিস। হ্যাঁ বাড়ি যাও, ব্যাগ নে। বলে তোর মাইয়ে দেহি পার্কে বসে
কোন এক ছামড়ার সাথে গল্প গুজব করতেছে। তুই তো কথা শুনিস নে, তোর বউ তোরে ভালো বানাতে পারে না, করা কি? এই তোর দাদা যা কলো তা কি ঠিক? ও লাইলার মা, তুই এদিকে আইদি। কে আছে? কি আরে তার কোনো খোঁজ খবর রাখতে পারিস না? আমি বাড়ি কাজ কাম করি সারাদিন, আমি কি এর খোঁজ খবর রাখ? তুই আবার মুহি মুহি তর্ক করতে। আব্বা তুমি ওই ঘটককে ফোন দাও, ফোন দিয়ে এই শুক্রবারে এই মোটে এর ফয়সালা করে ফেলাই দেবো, কোনো দেরি হবে না। এ মোটা হানে ফোন দিচ্ছে, মাইয়ে মেলা ভাড়া বাড়িয়ে গেছে, এর একটা পেন্ডি মারিয়ে ছাড়তে আমি দিচ্ছি হানে। ঘটক সাহেব, তাহলে শুক্রবার দিন সোয়াল রেডি করে নিয়ে চলে আসবে, একদম জায়গায় বিয়ে শাদী হয়ে যাবে, আর লেট করা যাবে না। ঘটক সাহেব এ নাও মিষ্টি নাও, আর মেয়েটা দেখানোর ব্যবস্থা করো। দাদু এই যে মিষ্টি গাড়ি বুঝে পাই যাও, এবার তোমার নাতি যাবে আইনি আমাকে দেখানোর ব্যবস্থা। আব্বারা তো বাড়িতে বিয়ে দিয়ে দিচ্ছে জোর করে, তাড়াতাড়ি কিছু একটা করো, নাহলে ওর সাথে আমার বিয়ে দিয়ে দেবে ওই বুড়ো বিটার সাথে। লাইলা তুমি চিন্তা করো না, না হয় শেষ বেশ আমরা পলাই চলে যাবানি। আরে তোমার সওয়াল সামলাও, অত ব্যস্ত তো। এই যে আমাকে পাত্রী দেখো পছন্দ হয় কিনা। আমার তো পুরো দেখে পছন্দ হয়ে গেছে, আমার তো তোর আপনার সহ্য হচ্ছে না। ধৈর্য ধর, আমি কি করবো? সওয়াল একটু সামলাও তো, বলছো দাও। আব্বা তোমার সময় কি ওইরকম ছিল? দাদা দেরি আলাদা যাবে না, সওয়াল সামাল দেওয়া হচ্ছে না, কাজে ডাক দাও, দিয়ে ফলাই দেবো। হ্যালো কাজী সাহেব, আমাকে বাড়ি একটু দ্রুত আসো, আমাকে থেকে সব রেডি হয়ে গেছে, আর সমস্যা নেই। ভাবি তো ঠিক আছে, তাহলে মেয়ের সাথে ছেলের একটু পার্সোনাল কথা করতে হতো না, এটার ব্যবস্থা করো। আচ্ছা যেটা করলে ভালো হয় সেটা করো। বুঝছো ধরো। আচ্ছা তুমি ওই মেয়েটা নিয়ে একটু ঘরে যাও দি। মেলাগুলো বিয়ে ভরাতে হবে, এত সিরিয়াল একসাথে, শুক্রবারে শুধু কাজ বাদে এত বিয়ে ভরাই ভরা যায় একটা দিয়ে। আসসালামু আলাইকুম, ভালো আছেন তো? সবকিছু প্রস্তুত হয়ে গেছে? আর আবার ওদিকে মেলা সিরিয়াল একভাবে ফোন দিচ্ছে, একভাবে বিয়ে ভরাতে পারছে। এই তো শুক্রবারে খালি চাপ হয়। হ্যাঁ মাইয়ে নিয়ে আসতেছি, বুঝেছেন না? লাইলা আসো। লাইলা তাড়াতাড়ি গাড়িতে ওঠো। আমরা এদিকে আর কোনোদিনও ফিরবো না, বনবাসে চলে যাবো তাও। ওরে লাইলা তুই আমার তো ভাই। এক পাঁচ দিন ধরে খাই না, শুক্রবারে মেলাগুলো বিয়ে ভরাবো, খাবো। আমার মোটে ফ্যাটে আর সহ্য হচ্ছে না। স্পেশাল খাওয়ার একটা ব্যবস্থা করার কথা। আব্বা খিদে লেগে গেছে, আর তো দেরি সহ্য হচ্ছে না, পেটের মধ্যে কুরকুরে ডাকতেছে। ওরে দাঁড়া একটু ধৈর্য ধর, তুই খাবারও ভাবিনি বউ ভাবিনি, আমার তো দেরি করে সহ্য হচ্ছে না। আব্বা একটু শোনো দিন, আমাকে লাইলা তো আড়াই গেছে। ঘটক সাহেব সমস্যাটা একটা হয়ে গেছে, কি হয়েছে? সে মায়ের তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আব্বা ঘটকের বুধা ভাঙলাম।